আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন তারা আল্লাহ তাআলার অশেষ কৃপায় খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার ফ্যামিলির মেম্বাররা খুব ভালো আছে। তো আগামীকাল বিকালে আমি একটু মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু শুকনো বাজার করে নিয়ে আসলাম আর কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো আমি সকালে উঠেই চা খেয়ে আমি যে যার জায়গায় আমি রেখে দিলাম। তো আজকে আমি সকাল থেকে ভাবছি কোনটা কাজ আগে করব, কোন কাজটা আগে করব। আজকে তো আমার অনেক কিছুই রান্না করতে হবে। সবজি রান্না করতে গেলে অনেক রকম সবজি দিয়ে যখন রান্না হয় তখন কোটা বাছাটাও বেশিক্ষণ সময় লাগে। তো পুঁই শাক রান্না করব। শুধু কি পুঁই শাক রান্না করব? না, পুঁই শাকের সঙ্গে আমি একটু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পুঁই শাক চিংড়ি কুমড়ো দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। আপনাদের দাদাভাই ওই পুঁই শাক চিংড়ি খেতে খুব ভালোবাসে। তো আগামীকাল বিকালের দিকে গল্প করতে বলেছিল কালকে একটু পুঁই শাক কুমড়ো রাঁধবে। অনেক দিন থেকে পুঁই শাক কুমড়ো খাওয়া হচ্ছে না। এই ভেবে আমি সকালে ভাবলাম অনেক দিনতে বলল, তো আমি আমার একটা ভাড়া আছে, সেই ভাড়ায় থেকে কয়েকটা পুঁই শাক ছিঁড়ে নিলাম ও আর একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম বাজার থেকে। তা দিয়ে আমি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না করলাম। পুঁই শাক কুমড়ো তো আপনাদের দাদাভাই খাবে, তো ছেলে কি দিয়ে খাবে? ছেলে তো মাছ সবজি একদমই খেতে পছন্দ করে না। তো আমি ভাবলাম পছন্দ করে না তো কি হয়েছে, সবজি তো ওকে খাওয়াতেই হবে। এই ভেবে আমি বাজার থেকে একটু ঝিঙেও নিয়ে এসেছিলাম আর একটু মাছ নিয়ে এসেছিলাম, একটা বড় মাছ। ভাবলাম ঝিঙে দিয়ে সেই মাছটি রান্না করি। ও তো পুঁই শাক কুমড়ো পাতে নেবে না, কিন্তু ঝিঙে হলে একটু খাবে। একটুও সবজি খেতে পছন্দ করে না। জোর করেই আমার ছেলেকে আমার সবজি খাওয়াতে হয়। আপনারা বলেন তো সবজি খাওয়া কত পুষ্টিকর একটা বাচ্চার পক্ষে? আমি অনেক চেষ্টা করি ওকে সবজি খাওয়ানোর, অনেক রকমভাবে চেষ্টা করে থাকি সব সময়। আমার বাচ্চা কেন, আজকাল এখন প্রত্যেক ঘরে ঘরেই শুনে থাকি যে বাচ্চারা সবজি খেতে চাইছে না, মাছ খেতে চাইছে না। তারা শুধু বলবে মাংস খাবো, বিরিয়ানি খাবো, রোল খাবো। এগুলো কি ঠিক? আপনারা বলেন তাদের শরীর বা স্বাস্থ্যের পক্ষে একটাও ঠিক নয়, কিন্তু কে কাকে বোঝায়? আমার ছেলে তো ওরকমই, সে সবজি খাবে না। তো আমি জোর করি। আপনারাও কিন্তু এইভাবে প্রত্যেক বাচ্চাকেও জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন। আপনারা ভাবছেন তো কথা বলতে বলতে তো অনেক জ্ঞানের কথা বলে দিল দিদি। না, আমি কোনো জ্ঞানের কথা বলছি না, এটা সঠিক কথা। আজকাল ডাক্তাররা প্রত্যেকেই বলেন যে সবজি খেলে শরীরটা ঠিক থাকবে, বাচ্চা কি বুড়ো, সবজি খাওয়া অতি অবশ্যই প্রয়োজন। এটা ঠিক বলছি কি? আপনারা সেটা আমার কাছে একটা লাইক বা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে দিতে পারবেন। তো অনেক কথাই তো হলো, তো এটা আমি কি রান্না করছি সেটা তো আপনাদের সঙ্গে আমার কোনো গল্প করা হলো না। আজকে আমি রান্না করছি বুট দিয়ে একটা নতুন রেসিপি, ঘুগনি রান্না করছি। ভাবছি সন্ধ্যাবেলার টিফিনে আমরা সবাই ঘুগনি খাবো আজকে। আপনাদের দাদাভাই বিকালে বাড়ি এসছে, তাই জন্যে ভাবলাম যে আজকে সন্ধ্যের টিফিনে কিছু একটা বানিয়ে দিই ওর মুখের সামনে। ও খুব খুশি হবে যে আমার জন্যে ও স্পেশালভাবে কিছু বানিয়ে দিয়েছে। ও এটাই পছন্দ করে সব সময়, যে আমি বাড়িতে থাকলে আমার জন্যে কিছু একটা স্পেশাল কিছু হঠাৎ বানিয়ে দিক। এটাই ওর কাছে খুব খুশি মনে হয়, মুখ দেখলে আমি বুঝতে পারি।
ও যেমনভাবে আমাকে বোঝে আমিও কিন্তু ওকে তেমনভাবেই বুঝে নিই। এইভাবে আমাদের সাংসারিক জীবন কাটাচ্ছি। তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একসঙ্গে বসে এক জায়গায় সন্ধ্যার টিফিনে চা ও ঘুগনি খেতে শুরু করলাম। আমি প্রথমে আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়ে এলাম, তারপর ছেলেকে, আব্বু আম্মুকে প্রত্যেকেই দিলাম। সেটা অবশ্য অফ ক্যামেরায় করে দিলাম। তো আপনাদের কাছে এটা তো দেখাচ্ছি, এটা আমি নিজে খাবো। সবাইকে দিয়ে তো তারপর আমি খেতে আসলাম। জানেন তো, আমরা প্রত্যেকেই এক জায়গায় বসে যখন সন্ধ্যার টিফিনে নাস্তা খাই তখন আমাদের কত রকমের গল্প হয়। সন্ধ্যার টিফিন সেরে আমি চলে আসলাম। আমি একটা নতুন জিনিস অনলাইন থেকে নিলাম, আমার ফুল গাছের টব। খুব ভালো লাগে আমার ফুল গাছ। আমি এটা অর্ডার করেছিলাম, তো আসলো সেটা আপনাদের